ভাইজান, জুতা বাইরে রেখে আসুন, ঘরটা ময়লা হয়ে যাবে। ছোট চাচার কথাটা শুনে বাবা বসা থেকে উঠে জুতাটা বাইরে রেখে আসতে চাই, সাথে আমার জুতাটাও নিয়ে যায়। জুতা রেখে আসবার পরে বাবা হাত দিয়ে নিজের পাঞ্জাবিটা মুছে তারপর সোফার ওপর বসে। এই বাসার সব কিছু যেন স্বচ্ছ কাচের মতো, শুধু আমার বাবার গায়ের পোশাকটাই যেন ময়লা। যদিও অন্য সময় আমার চোখে ময়লাটা খুব বেশি মনে হয়নি, তবে এ বাসায় আসার পরে ময়লাটা কেন জানি খুব বেশি চোখে পড়ছে। বাবা যখন সোফাতে বসে তখন আমি তার দিকে তাকিয়ে দেখি তার পোশাকে কেমন জানি একটা হলুদ দাগ লেগে আছে। পাঞ্জাবিটা হয়তো ধুয়ে দিয়েছে ঠিকই, কিন্তু দাগটা সে তুলতে পারেনি। বাবা গুটিয়ে বসেন, আমিও বাবার মতো গুটিয়েই বসি, যেন পায়ের ধুলো ফ্লোরে না লেগে যায়। এটাও খেয়াল করি বাবাকে দেখেই। আমার বাবা হেসে হেসে কথা বলছেন, কিন্তু ছোট চাচা গম্ভীর হয়ে আছেন। এমন গম্ভীর হয়ে থাকেন আমার স্কুলের অঙ্কের টিচার। আমি না স্যারকে কখনোই হাসতে দেখিনি। ছোট চাচাও কি হাসে না? না, ছোট চাচাও হাসেন। ছোট চাচাকে তার তার ছেলে মেয়েদের সাথে আমি হাসতে দেখেছি। চাচির সাথেও হেসে হেসে কথা বলেন, তবে বাবা আসায় সে হয়তো এখন গম্ভীর মুখ করে বসে আছেন। বাবা বলেন, শৌকতের মায়ের অবস্থা খুব বেশি ভালো না। তোর কাছে যদি কিছু টাকা থাকে আমাকে 20,000 টাকা দে, আমি 2 মাস পরেই তা তোকে ফেরত দিয়ে দেব। ছোট চাচা বলে, ভাইজান, আমার কাছে টাকা নেই। আর দেখো, প্রতিদিন আমার কাছে টাকা ধার চাইতে আসবে, আর আমিও সেই টাকা তোমাকে ধার দেব, এটা ভেবে বসে থাকো কেন? চাচার এই কথা শুনে বাবার মুখে দেখলাম একই হাসি লেপ্টে আছে। আচ্ছা, বাবার কি মন খারাপ হয় না? নাকি মানুষ অভাবের দিনে সব কিছুই হাসি মুখে সহ্য করে নিতে জানে? বাবার মুখে সেই লেপ্টে থাকা একই মৃদু হাসি। এই হাসির নামে কি তবে অভাবের হাসি, যে যতই অপমান করা হোক মুখে হাসি রেখে সব কিছুই তাকে সহ্য করতে হবে? ছোট চাচা উঠে তখন ঘরের ভিতরে চলে যায়। তখনই ছোট চাচার বড় ছেলে রকুন ঘর থেকে বের হয়ে আসে। রকুন আর আমি সমবয়সী, ও ক্লাস এখন 6-এ পড়ে। রকুন আর আমি সমবয়সী হলেও আমাদের জীবনযাপন কিন্তু আলাদা। রকুনের ঘর ভর্তি খেলনা, আর আমার ঘরে আছে শুধু একটা ভাঙা হেলিকপ্টার, যা 3 বছর আগেই বাবা আমাকে কিনে দিয়েছেন। রকুন এসেই আমার পাশে বসে, এসেই আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো বরফের ভিতর হেঁটেছ? আমি বলি না।
রাখতে পারিস। কাকা হেসে উঠে বলে, কি বলছো তুমি এসব? তুমি আমাকে অল্প কিছু করে টাকাগুলো দিয়ে শোধ করে দিবে। সন্ধ্যায় বাসায় এসো। বাসায় কিছু টাকা আছে, আগামীকাল ব্যাংকে রাখার কথা ছিল। বাবার চোখ এবার ছলছল করে ওঠে। মায়ের চিকিৎসা ওই কাকার দেওয়া টাকাতেই হয়। পরবর্তী পার্টটা দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্তই।